পিতার মৃত্যুর পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরাধিকারী সূত্রে তার ব্যবসার দায়িত্ব গ্রহণ করেন। তার পিতা সিরিয়া ও ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে পণ্য বাণিজ্য করতেন, কিন্তু সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে একজন নারী হিসেবে সরাসরি ব্যবসা পরিচালনা করা ছিল বেশ কঠিন। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন বিশ্বস্ত এবং সৎ ব্যক্তিকে খুঁজছিলেন যিনি তার পক্ষে ব্যবসা পরিচালনা করতে পারবেন। এই উদ্দেশ্যে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ চরিত্রের কথা জেনে একজন দূতের মাধ্যমে তাকে প্রস্তাব পাঠালেন। দূত নবীজিকে জানালেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইছেন তিনি যেন তার বাণিজ্যে অংশগ্রহণ করেন এবং এর বিনিময়ে তাকে অন্যান্যদের তুলনায় বেশি লাভ দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সম্মতি না দিয়ে বললেন তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করে জানাবেন। চাচা আবু তালিব প্রস্তাব শুনে খুশি হলেন এবং অনুমতি দিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসায়ী দলে যুক্ত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দায়িত্ব ও মালপত্র বুঝিয়ে দিলেন। কিছুদিনের মধ্যে নবীজি এক কাফেলার সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। সঙ্গে ছিলেন খাদিজার একজন বিশ্বস্ত কর্মী মাইশারা। পথে একসময় তারা একটি গাছতলায় বিশ্রাম নিলেন। আশ্চর্যের বিষয়, শুকনো গাছটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ায় বসা মাত্রই সবুজ পাতায় ভরে উঠল। দূরে থাকা এক খ্রিস্টান পাদ্রী এই অলৌকিক দৃশ্য দেখে কাছে এলেন। তিনি নবীজির পরিচয় জানার পর বললেন, এই ব্যক্তি সেই প্রতিশ্রুত নবী যার কথা আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে। এ কথায় কাফেলার সবাই বিস্মিত ও আনন্দিত হলেন। বাণিজ্য শেষে কাফেলা মক্কায় ফিরে এলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু লাভে খুশি হলেন না, বরং নবীজির গুণ, সততা ও অলৌকিক ঘটনাগুলো শুনে তিনি গভীরভাবে মুগ্ধ হলেন। তিনি ব্যবসার সম্পূর্ণ দায়িত্ব নবীজির হাতে তুলে দিলেন। একদিন নবীজি দূর যাত্রা শেষ করে ফিরছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদে দাঁড়িয়েছিলেন এবং দূর থেকে দেখতে লাগলেন নবীজির কাফেলার উপর দুটি পাখি ছায়া দিয়ে উড়ছে। এ দৃশ্য তার হৃদয়ে এক অন্যরকম অনুভূতি জাগাল। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সী, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 25 বছর বয়সী। তার মনে নবীজির প্রতি এক গভীর ভালোবাসা জন্ম নেয়। তবে সরাসরি কিছু বলতে না পেরে তিনি তার বিশ্বস্ত বান্ধবী নদিশাকে নবীজির কাছে পাঠালেন। নদিশা কিছু ব্যবসায়িক কথার পরে হঠাৎ প্রশ্ন করলেন, আপনি এখনো বিয়ে করেননি কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এমন সামর্থ্য নেই যে আমি একটি পরিবার চালাতে পারবো। তখন নদিশা বললেন, যদি এমন একজন মহিলার সঙ্গে বিয়ে হয় যিনি ধনী, সুন্দর এবং গুণবতী হন এবং সব দায়িত্ব নিজেই নিতে রাজি থাকেন, তাহলে আপনি কি বিবাহে রাজি হবেন? নবীজি কিছুটা বিস্মিত হয়ে বললেন, এত বড় কিছু আশা করা কি ঠিক হবে? নদিশা হেসে জানালেন, এই নারী আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বললেন, আমি আমার অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে জানাবো। পরে তিনি চাচা আবু তালিব, হামজা ও আব্বাসের সঙ্গে আলোচনা করলেন এবং তারা সবাই এ প্রস্তাবে সম্মতি দেন। অবশেষে নবীজির পক্ষ থেকে চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজার গৃহে বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন।